एहसान नया कार नया रंग नया है, एहसान नया कार नया रंग नया है। नाम में मुसलमान है मगर काम में कुफर है। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं। हम मोमिन है मगर हम में ईमान कामिल नहीं। सम्मानित उपस्थिति, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবাই রাখছেন। আমরা প্রতি মুহূর্তে শ্বাস ফেলাই না, শ্বাস গ্রহণ করি আবার শ্বাস দুনিয়াতে ছাড়ি। শ্বাসটা নিতে মাত্র 1.2 সেকেন্ড সময় লাগে, শ্বাসটা ছাড়তে আবার 1.2 সেকেন্ড মাত্র সময় লাগে। এর চেয়ে আরো কোনো নিয়ামত আছে আল্লাহ তাআলা? শ্বাসটা ভিতরে গেল বাহিরে, আর আল্লাহ তাআলা অর্ডার করলেন যে আর শ্বাসটা বের হতে পারবা না, দুনিয়া শেষ। मौत जिस दिन आ गई दुनिया की दौलत किया हुई, रूह तन से मुर गई मुर्दा की हालत किया हुई। কবি বলেন মৃত্যু যখন চলে আসবে দুনিয়ার ধন দৌলত গাড়ি বাড়ি নারী এগুলো কি কাজে আসবে? কারো কোনো কাজে আসবে? আসবে। রূহটা যখন ভিতর থেকে বের হয়ে যাবে, কবি বলেন তখন এই লাশ এই মুর্দার কি অবস্থাটা হবে এই ফিকিরটা তো আগে করা দরকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত আমরা উপভোগ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, और अगर तुम अल्लाह ताला की नियामतें गिनते रहोगे तो शुमार नहीं कर सकते। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যে তোমাদের উপরে যে সমস্ত নিয়ামত দান করেছি, যদি তোমরা গণনা করতে থাকো কোন সময় আমার নিয়ামতগুলো শেষ করতে পারবা না। আল্লাহর নিয়ামত কি শেষ করা যাবে? শেষ করা যাবে না। কালকে গতকালকে শনিবারে এক হাদিসের মধ্যে পড়াইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দান করছেন, একটা নিয়ামত মানুষ মৃত্যুর আগ পর্যন্ত একটা নিয়ামতের শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবে না। কয়টা নিয়ামতের? আর আমরা উপভোগ করতেছি হাজারো নিয়ামত। এত নিয়ামত থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবচেয়ে বড় 3টা নিয়ামত দান করছেন। এই 3টা নিয়ামত সম্পর্কে কিঞ্চিত ধারণা দিয়ে আমি আলোচনা শেষ করব, এরপরে উলামায়ে কেরামগণ আলোচনা করবে। 3টা নিয়ামতের মধ্য থেকে একটা হলো ঈমান। একটা জিনিসের নাম কি? ঈমান। ঈমান অনেক দামি একটা জিনিস। ঈমান যার ভিতরে নাই, মানুষের কাছে দামি সে থাকতে পারে কিন্তু আল্লাহ তাআলার কাছে তার কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি দামি যে ব্যক্তি মুসলমান। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি দামি যার ভিতরে ঈমান আছে। যার ঈমান নাই, সে যে মুসলমান না, যার ভিতরে ইসলাম নাই, কোরআন এবং হাদিস সাক্ষী দেয়, সে যদি কোটি টাকাও আল্লাহর রাস্তায় ব্যয় করে, সে যদি সবসময় 24 ঘন্টায় যদি আল্লাহর ইবাদত করে, কাল কিয়ামতের ময়দানে 1 পয়সার সওয়াবও পাবে না, ঈমান যদি না থাকে। আর ঈমানটা কেমন একটা দামি জিনিস। আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে দুনিয়াতে পাঠাইছেন।
আমাদের সাথে এক হুজুর আছে, তিনি ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করছেন, করার পরে ওনার পিতা মাতা ভাই বেরাদর সবাই এক পয়সাও তাকে দেয় নাই, ত্যায্যপুত্র করে দিছে। তিনি বলেন, আমি মুসলমান হওয়ার কারণে, আল্লাহকে পাওয়ার জন্য আমি মুসলমান হয়েছি, জান্নাত পাওয়ার জন্য আমি মুসলমান হয়েছি, কিন্তু আমার পরিবারের পক্ষ থেকে সাপোর্ট পাবো তো দূরের কথা, একটা টাকাও আমার পিতামাতা আমাকে দেয় নাই, ত্যায্যপুত্র করে দিছে। এখন দেখেন, ওই ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করেছে, পিতামাতার ধন সম্পত্তি অনেক আছে। তিনি বললেন, আমার বাবা অনেক ধনী, এখনো বর্তমানে অনেক ধনী, কিন্তু এক পয়সাও আমি পাই নাই। আর এই ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কষ্ট করে গ্রহণ করতে হয় না, আপনাকে আমাকে কুদরতিভাবে আল্লাহ তাআলা ইসলাম ধর্মের উপর, পিতামাতা ইসলাম ধর্মের উপর আছে, মুসলমান বানায়া দুনিয়াতে পাঠাইছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এজন্য এক কবি বলেন, আমরা তো মুসলমান দাবি করি, আমরা মুসলমান দাবি করি, কিন্তু পরিপূর্ণ মুসলমান আমরা না। পরিপূর্ণ মুসলমান যদি কোনো ব্যক্তি না হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। अल्लाह ताला ने फरमाया, ऐ ईमान वालो, या अय्युहल्लज़ीना आमनू, है ईमान वालो, इत्तकुल्लाह, अल्लाह से डरो, अल्लाह के भय करो, हक्का तुकातिह, डराने के माने অর্থাৎ ভয় করার মতো তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, मुसलमान होने से पहले मौत ना हो तेरा, वा अंतुम मुस्लिमून, जब तुम मुसलमान हो जाओ तो मुसलमानी की हालत में तुमका मौत आए, इसी तरह तुम मुसलमान हो जाओ। क्लास है, পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। ঈমান এমন একটা জিনিস, একটা কথা বলার কারণে মানুষ তার জিন্দেগীর সমস্ত আমল বাদ হয়ে যায়। একটা কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। সারা জিন্দগি বর্ষে আল্লাহকে মানে নাই, কোরআন মানে নাই, হাদিস মানে নাই, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে, কোরআন হাদিসের সাথে বেয়াদবি করেছে, সে মুসলমান নয়, বেঈমান, কাফের, মুশরিক। কিন্তু সে এক সময় আল্লাহকে বলল, ওগো আল্লাহ, আমি তোমার উপরে ঈমান আনলাম, তোমার নবীর উপরে ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম। হাদিস শরীফ সাক্ষী দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে পিছনে যত গুনাহ পাপের কাজ করেছে, শুধু সে নিজে নিজে বলল, ওগো আল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সে এই কথা বলতে দেরি হয়, তার পিছনের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করেন না, বলেন না সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু বলছে একটা কথা, আল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল ইসলামু ইয়াহতিমু মা কানা ক্বাবলা, পিছনে যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। একজন মুসলমান, সে সারা বছর সব সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, দান খায়রাত করে, আল্লাহর ইবাদত করে, কিন্তু সে এমন এক কথা বলার কারণে তার ঈমান চলে গেল। তাহলে হাদিস শরীফ সাক্ষী দেয়, পিছনে যত সওয়াবের কাজ করছে সব বরবাদ হয়ে যায়।
আল্লাহ বলেন হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, उनका अमल दुनिया और आखिरत में बर्बाद हो जाएगा। तार अमल दुनिया एवं आखिरते बर्बाद हो जाবে, কোনো লাভ হবে না। বাউল শিল্পী, আপনারা বাউল গান সম্পর্কে তো অনেকেই ধারণা আছে সবার, হ্যাঁ? বাউল শিল্পী তার নাম হলো আবুল সরকার। কয়েকদিন আগে সে বক্তব্য দিতেছে, দেওয়ার সময় এমন কথা বলছে আল্লাহ সম্পর্কে, সূরা নাস সম্পর্কে, কোরআন শরীফে যে সূরা নাস আছে, বক্তব্যটা আমিও শুনছি। সে বলল কি আল্লাহ তাআলার খারাপ ভাষায় বলছে, আপনাদেরকে জানার জন্য বলতেছি। সে বলল যে আল্লাহ তাআলার আগাগোড়া আমি কিচ্ছু বুঝা পাই না। সে বলে আল্লাহ তাআলার মানে আরো খারাপ ভাষা বলছে, আমাদের ভাষায় যে বলেন যে আল্লাহ তাআলার মাথা গুয়া সম্পর্কে আমি কিচ্ছু বুঝি না, তার মাথায় ধরে না। বলে না, নাউজুবিল্লাহ। সে কি আরো ইমানদার সে আছে? সে মুমিন মুসলমান সে আছে? আবুল সরকার তার মানে সে একজন মুসলমান না?